কুলটি সমাবেশের অধীনে বরাকর শ্মশানঘাট যাওয়ার পথে এমএলএ লোকালিটি আপগ্রেডেশন ফান্ড থেকে একটি হাইমাস্ট লাইট উদ্বোধন করলেন কুলটির জনপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার। পাশাপাশি গতকাল মকর সংক্রান্তি উপলক্ষে পিঞ্জরপোল সোসাইটি বা গৌশালা দ্বারা আয়োজিত তুলাদান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিধায়ক। भारत স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনার এখানে এসে বিধায়ক অজয় কুমার পোদ্দার কি জানালেন দেখুন বিস্তারে। এটা বেগুনিয়া শ্মশান ঘাট, এখানে অন্ধকার থাকে, মানুষের চাহিদা ছিল। আমরা তো মানুষের চাহিদার জন্য, ওদের কাজ করার জন্য এখানে বহুদিন থেকে এটা অপেক্ষিত ছিল একটা হাই মাস্ট লাইট, সেটা আজকে আমরা দিতে পেরেছি। আমরা কৃতজ্ঞ এটা করতে পেরেছি। শাসক দল সবসময় বলে আপনারা নাকি কোনো কাজ করেন না, বারবারই তারা অভিযোগ করেন তারা আপনারা নাকি শুধু ভোটের জন্যই রাজনীতি করেন, কি বলবেন তাদেরকে? ওদের পক্ষে কিছু বলা সম্ভব নেই বাবা, ওরা তো আপনি ডেইলি টিভিতে দেখছেন, কারোর টাকার পাহাড়, কার সোনার পাহাড়, সব তো চারদিকেই দেখছেন। ওদের সম্পর্কে বলা মানে নিজেকে ছোট করে। এত কালো টাকা স্যার উদ্ধার হচ্ছে, কি বলবেন? না, বলার কিছু নেই। ওদের তিহাড় জেলে যখন সমস্ত মন্ত্রিমণ্ডল ওখানে বসে মিটিং করবে, তখন সেদিন আমাদের আত্মা শান্তি হবে। কুণাল ঘোষ বলছেন যে 42টা আসনই নাকি তৃণমূল কংগ্রেস এবারে পাবেন, বিজেপি কিছুই পাবে না, কি বলবেন ওনার কথা? 42টার মধ্যে একটাও তারা পাবে কিনা তারা চিন্তা করুক। লোকের মনে একটা ঢেউ উঠেছে, চোরদের আর তারা বরদাস্ত করতে রাজি নয়। সমস্ত চোরকে তিহাড় জেলে মন্ত্রিমণ্ডলে বৈঠকে বসে বসে দেখা সবার মনে হচ্ছে কি ওদেরকে ওখানেই থাকা দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলছেন যে এই রাম মন্দির নাকি আপনাদের একটা গিমিক, কি বলবেন? ও তো জয় শ্রীরাম নামেই তো খেপে উঠে, গাড়ি থেকে নেমে তাড়াতে শুরু করে। কি জানি, মানুষ যখন জন্মগ্রহণ করে ওর মারা যায়, তখন কেউ হরিবোল বলে, কেউ রাম বলে। তো রাম তো সবার মুখে সবসময় আছে, তা সত্ত্বেও যদি ওর একটা রামের নামে কি আছে না আছে ওই নিজেই বলতে পারবে। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট।